বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে পানীয় জলের সংকট। জল সংকটের দুর্ভোগে 50টিরও বেশি পরিবার। তাদের প্রশ্ন, বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন হওয়ার পরেও কেন পানীয় জলের সমস্যা হবে? ক্ষোভে ফুঁসছেন বীরসিংহের সাঁতরা পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, পানীয় জল নিতে হয় অন্যের বাড়ি, নয়তো দূরে কোথাও গিয়ে। স্নান বা বাড়ির কাজকর্মের জন্য পুকুরে নোংরা জল বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে। প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, সাঁতরাপাড়ায় পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হলে বাড়ি বাড়ি জল পৌঁছবে। উন্নয়নের ক্ষেত্রে অগ্রগণ্য করতে হবে। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা, স্কুল এবং ট্যুরিজম স্পট, এখানে হোমস্টের ব্যবস্থা করুন, এখানে ট্যুরিস্ট সেন্টার একটা করুন, একটা লজ করুন। মুখ্যমন্ত্রী দরাজ প্রাণ দিয়ে ভালোবাসেন তিনি মিদনাপুরকে। প্রায় 1 বছরেরও বেশি ধরে এই গ্রামের মানুষজনেরা পানীয় জলের চরম সমস্যায় পড়েছেন। তাদের যেটা অভিযোগ, গ্রামে রয়েছে সজলধারা প্রকল্প, রয়েছে পিএইচই দপ্তরের পাইপের লাইন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ কোনো ট্যাপের মুখ থেকে পড়েনি জল। ট্যাপ আছে, জল পড়েনি বহুদিন। সে যখন দিয়ে ট্যাপ বসিয়ে তখন দিকে জল নাই, ঘর নাই, বাথরুম নাই। এটা তো বিদ্যাসাগরের গ্রাম, এখানে তো থাকার কথা, আলো থাকার কথা, জল থাকার কথা। এই রাস্তাটাই আলো নাই। এখন বলতে গেলে বাবুজিকে বলতে গেলে বলছে আর আলো দিতে পারবো না। জল পাচ্ছেন আপনারা? জল নাই, জল নাই, জল নাই। ওই তো বলছে যে এরকম হবে, হবেই বলে গেল, এখনো হয়নি না। জলের আমাদের একটা কল, এই কলেতেই সবারই সমস্যা, জল দেওয়া হয়, আর অন্য কলেতে পড়ে না। জলের তো সমস্যা তো হবেই, তুলে তুলে নিয়ে যেতে হচ্ছে কত দূর থাকতে। বলেছিলেন যে বীরসিংহবাসীর উন্নয়ন হবে, বিদ্যাসাগর মহাশয়ের গ্রামের উন্নয়ন হবে। আজকে কিন্তু সেটা নেই, সেই গ্রামে উন্নয়ন হয়নি। পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বাড়ির সমস্যা। কিন্তু আমরা কি দেখছি, তৃণমূল নেতারা নিজেদের উন্নয়নটা করে নিয়েছে। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন পাইপলাইনের একটা সমস্যা রয়েছে, তাই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। সাঁতরাপাড়াটা আমাদের ম্যাপে নতুনভাবে কানেকশনের পাইপলাইন না থাকার জন্য আমরা নতুন পিএইচইটা বসানোর পরেও জল আমরা ছাড়তে পারছি না। ওইখানে নতুন দিন 10-এর মধ্যে নতুনভাবে আমরা পাইপলাইন পেতে প্রত্যেকের বাড়িতে কানেকশনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এখন দেখার কবে বীরসিংহ গ্রামের এই সাঁতরাপাড়ার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা মেটে। পশ্চিম মেদিনীপুর বীরসিংহ থেকে অসীম বেরা, TV9 বাংলা। ক্রেডিট কার্ডে কেন ঋণ দিচ্ছেন না গ্রামীণ ব্যাংক? জানতে চাওয়া সরকারি আধিকারিককেই দিনভর আটকে রাখলো ব্যাংক কর্তৃপক্ষ। কার্ড করায় ব্যাংকের সহকারী ম্যানেজার। পরে গ্রামবাসীদের তৎপরতায় পুলিশ এসে ব্যাংকের তালা খুলে ওই সহকারী আধিকারিক সহ ঋণের আবেদন করা 3 ব্যক্তিকে উদ্ধার করে। কাটোয়া থানার কৈথন গ্রামের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের শোরগোল। এখানে যারা টাকা রাখে, মানে কাস্টমার যারা, তাদের সঙ্গে ব্যবহার অত্যাধিক বাজে করা হয়। আপনারা প্রতিবাদ করেন না? প্রতিবাদ করা, আমি একদিন এসেছিলাম, আমাকে বলছে আমি চেয়ার ছেড়ে দিচ্ছি, আপনি বসুন। প্রায় সবারই একই বক্তব্য যে এখান ব্যবহার প্রচণ্ড খারাপ। বাকি সার্ভিস পরে, কিন্তু ব্যবহার মারাত্মক খারাপ, বারবার ঘোরানো হয়। এগুলোই মেন মুদ্রা। কে করে মূল এখানে? কে? ম্যানেজার সাহেব আছেন, তারপরে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব আছেন। আপনাকে নাকি এখানে আটকে রেখে? হ্যাঁ, আমাকে আটকে রেখেছিলাম। এরা অফিসার সব তালা মেরে দিয়ে দেয়, তাই আমি শুনি তাড়াতাড়ি যে আমার পাবলিক দিকে নিয়ে এসে আমরা উদ্ধার করলাম, তখন গেটটা খুললো। রাজস্থানের মন্ত্রী বাবুলাল খড়ারির মন্তব্যে শোরগোল পড়ে গেছে। বেশি করে সন্তানের জন্মদিন, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে না। মাথার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, ছাদের ব্যবস্থা করে দেবেন মোদী। জনসংখ্যা নিয়ন্ত্রণই যখন দেশের অগ্রাধিকার, তখনই আজব আর্জি রাজস্থানের গেরুয়া শিবিরের এই মন্ত্রীর। हिंदुस्तान के प्रधानमंत्री का सपना है कोई भूखा न सोए और कोई बिना छत का नहीं रहे। बच्चे आप पैदा करो खूब, प्रधानमंत्री जी आपका मकान बना देंगे, फिर तकलीफ किस बात की है? फिर हमको तकलीफ नहीं होनी चाहिए था।